বাঙ্গু সেকুলার আওয়ামী বাম মহলে হেভি হাততালি পাইতেছে। হাততালি দেন সাহেব, হাততালি দেন আছে। এপিসোডের পরে দর্শকরা কবে কার হাততালি আসলে পাওনা হইল। আন্দালি পার্থর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলো হইনি। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডের দুইটা পর্ব হবে। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, তাও ওরে ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর ৭১ নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পার্থরে তার বক্তিমা নিয়ে ডলার দিতে পারলে মজাই লাগে। তাইলে আসেন এইবার তুলা ধনা করি দুইজন রে একে একে। প্রথমে ফজা পাগলা, এইটা সে তুলা ধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসেন। ফজা তো মিশা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখিছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে গানের শেষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা দুজনে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে ৯০০ মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনেছেন, এটা যখন ভাইরাল হয়েছে তখন সে আবার পোল্টি মারিছে। দেখেন পোল্টি মেরে কি কয়। আমি সূর্য ভাই মুক্তিযোদ্ধা না, সূর্য ভাই কমান্ডার না, এগুলি সম্পূর্ণ মিথ্যা আমি বলি নাই। সূর্য ভাই আমাদেরকে বিচক্রত করছে মুক্তিযুদ্ধের কথা বলে। কাজে এই সূর্য ভাইয়ের মন্তব্য বলা আমাদের দ্বারা এটা সম্ভব না। এই সাংবাদিক সাহেব আমার আগের আলাপ বাদ দিচ্ছে, পরের আলাপ বাদ দিয়া আমার উপরে এই কথাটি আর কি লাগাই সেইরা এই জন্য আমার মান ইজ্জত নষ্ট করছে। সূর্য ভাইয়েরও ক্ষতি বা নষ্ট হয়েছে। নিজেই কইছে ফজা মুক্তিযোদ্ধা ছিল না, কমান্ডার ছিল না। আবার নিজেই কয় আমি কই নাই। বাটপার কেমন দেখেন। মানে মুক্তিযোদ্ধা হইলে কি বাটপার হইতে হয় নাকি? বাঁচাইছে যে বুড়া কয় নাই এগুলো এডিট করা যায়, অথবা এ আইডিয়া বানাইছে। যাই হোক, ফজার কথায় আসি। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন, পাল বংশ আজ থেকে ২০০০ বছর ১০০০ বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনিছেন? এ বালচুন পাল রাজাদের রাজধানী মহাস্থান ছিল নাকি রে বালচুন? মুরুক্ষ সোদা, এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু? মনের মাধুরী মিশে কবু। পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মহাস্থানগড়ে তা যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি। আবার দেখেন কইতেছে নীলকরের অত্যাচারে ৭৪-এর মন্বন্তর হয়েছিল, তখন নাকি মায়েরা ছড়া কাটতো, খোকা ঘুমাইলো, পাড়া জুড়াইলো, বর্গি এলো দেশে। শুনেন, যখন ১৭৫৭ সনে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, ১৭৭০ সন যাকে বলা হয় ৭৪-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার ১/৩ লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। শুনেছেন? বালছুন ওটা ৭৪-এর মন্বন্তর না, ৭৬-এর মন্বন্তর। এটারে ৭৬ বলা হয় কারণ ইংরেজি ১৭৬৯ থেকে ১৭৭০ এই সময়টা হয়েছিল মন্বন্তর। ওটা বাংলা সনে ছিল ১১৭৬ বাংলা।
তাই নাম হয়েছে ৭৬-এর মন্বন্তর। লিগায় নিছে, দেখেন দেখেন লিগে লিগে তাও ভুলভাল বলে, লিগেও আনতে পারে না ঠিক মতো। এইগুলো সংসদে গেছে, মানুষের পাবলিকের টাকা এত খরচা করে করছে এখানে। আর খোকা ঘুমালো পারে জলে রেখে নীলকরদের অত্যাচারের টাইমের ছড়া নাকি হালা বালচুন মূর্খ সোদা। বর্গী তোর পিতৃভূমি ইন্ডিয়ার মারাঠা দস্যু, বাংলা আসতো আলীবর্দী খানের টাইমে। বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান মানে এই সিরাজউদ্দৌলার নানা, বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান, তরুণ সিরাজউদ্দৌলা, মির্জাফর আলী খা যুদ্ধ করে, মির্জাফরের বিরুদ্ধে বর্গীরা পরাজিত হয়। এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস? যা খুশি তাই কয়ে দিব? হ্যাঁ, তোর গোষ্ঠীরে সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো লাগে, মাদারগঞ্জ থেকে মাংস কিনা তোর হোম ডেলিভারি পাঠানো লাগবে। তারা আবার দেখেন কয় ক্ষুদিরামের ফাঁসি, আবার নাকি প্রফুল্ল চাকিরও ফাঁসি দিছিল। শোনেন, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস। শুনেছেন কত বড় মূর্খ সোদা? প্রফুল্ল চাকিরকে ফাঁসি দিছিল নাকি? জানেন তো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ওই ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা ছোড়ে, তারপর দুইজনে পালায় দুই দিকে। ক্ষুদিরাম ধরা পড়ে, প্রফুল্ল চাকিরে ধরতে গেলে নিজেই সুইসাইড খায়, তারাও ফাঁসি দিয়ে দিছে প্রফুল্ল চাকিরে। আচ্ছা জানেন তো কিংসফোর্ডকে মারতে যে পারে নাই, যে তারা মারা যায় দুইজন নারী, কিন্তু এইটারে গ্লোরিফাই করার কি আছে? এরা গীতা পাঠ করে পূজা দিয়া মারতে গেছে বোমা, তাও ঠিকঠাক মতো মারতে পারে নাই। ভাবেন তো হাসিনার আমলে দুইজন মুসলমান নামাজ পইরা কোরআন শরীফ পইরা বোমা মারতে যাইতেছে হাসিনার বিচারপতিরে, যে কিনা খালেদা জিয়াকে জেলে দিছে, বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিছে। মারতে গিয়া মাইরা ফেলাইলো দুই নারীরে। বাঙ্গু সেগুলাররা কি করতো তাইলে? দুনিয়া মাথায় তুলে ফেলতো না? ক্ষুদিরামকে নিয়ে তো করে না, ক্ষুদিরামকে তো জঙ্গি বলে না, ক্ষুদিরামকে তো সন্ত্রাসবাদী বলে না। একই তো কাজ নাকি ভিন্ন কাজ? এই হইতেছে এদের ভণ্ডামি। তুই কইতেছে মুক্তিযুদ্ধ এত সহজ না। শুনেন, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। হ্যাঁ সহজ তো নাই রে বালচুন, কত মিছা কথা বানায় বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। দেখেন কি কয়, স্পিকারকে কইছে আপনি সিলেটে যুদ্ধ করেছেন, সিলেটের বন্দুকের গুলির আওয়াজ হইতেছে আর ওই ময়মনসিং সে বসে শুনিচ্ছে। শোনেন, আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানুয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। শুনিছেন? আচ্ছা আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই, আপনি বসে বসে শুনলেন এগুলা? আপনি একজন সামরিক বাহিনীর লোক, একজন সামরিক কর্তা, আপনি একজন সামরিক কমান্ডার, আপনি এগুলো শুনলেন বসে বসে, কিছু কইলেন না? সিলেটের ছোটখাটো পারমাণবিক বোমা মানলো তো ময়মনসিং এর শব্দ পৌঁছবে না। 100 কিলোমিটার দূরে শব্দ নাকি শুনিছে। তারপর কালামপুরের যুদ্ধের শব্দ নাকি শুনিছে কিশোরগঞ্জ থেকে, এটা 200 কিলোমিটার দূরে। দেখেন ইতিহাস কইতেছে 8 মিনিটে কতগুলা মিছা কথা বানায় বানায় কইলো। পাবলিকের টাকা খরচা করে সব বালসাল জোকার গুলা মেতাকার করে সংসদ ভবনে। আবার দেখেন কইতেছে শিল্পকলার গান হইতে দেয় নাই প্রচার আমলে, বাউল গান হইতে দেয় নাই। শুনেন, আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। শুনিছেন? এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্তরে সাংস্কৃতিক আয়োজনে হামলা হইল, শিল্প একাডেমিতে সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, বাউলদের নিয়ে সাধু সঙ্গ হয়েছে, গান হয়েছে, নাটক হয়েছে, লালন গীতি হয়েছে। এইগুলো এরা কয় মিছা কথা কেন কইলো? এখানে এক্সপান্স কেন করা হইলো না? এর গোষ্ঠীরা সুই জাল দিয়ে রান্না করে খাওয়ানো উচিত। খাওয়া দেন এডিটর সাহেব এবার। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করি। আপনি তো মুজিবের আমলে বিছানায় হাগু করেছিলেন, যখন মুজিবের বাকশাল চলে। আপনি 71 বুঝতে পারবেন, মুক্তিযুদ্ধ বুঝতে পারবেন,
আপনি মুজিবের বাকশাল বুঝতে পারবেন, আপনি তখন বিছানায় হাগু করেন, সেটাকে ধারণ করতে পারবেন, আর আজকে তরুণরা পারবে না। কি চমৎকার যুক্তি! হ্যাঁ, জানলেও সেটা ফিল করে না নাকি? শুনেন, আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, কারণ আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, they're only 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। কি ভয়ানক কথা! কেমনে জানলেন ফিল করেন না? আপনি কি অন্তর্জামী? 17 বছর নাকি ছোট ছোট জুলাই করিছে পার্থরা? আমি পার্থ দেখাই, আপনি জেল থেকে বের হয়ে কি কইছিলেন? প্রতিক্রিয়া তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমেই এই জিনিসটা আমাদেরকে দিয়েছে।